বোমা বাঁধার সময় বোমা বিস্ফোরণে মৃত্যু হলো তিনজনের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায়। খয়েরতলার বাসিন্দা মামুন মোল্লার বাড়িতে এই বোমা বাঁধার কাজ হচ্ছিল গভীর রাতে। সেই সময় হঠাৎ করেই তীব্র শব্দে বিস্ফোরণ হয়, আর তাতেই তিনজনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। মৃতদের নাম জানা গিয়েছে মামুন মোল্লা, শাকিরুল সরকার এবং মুস্তাকিন আর শেখ। এদের মধ্যে মুস্তাকিন শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায়, মামুন মোল্লা এবং সাবিরুল সরকারের বাড়ি খয়েরতলা এলাকায়। রাতের অন্ধকারের বাড়ির মধ্যেই বোমা বাঁধছিল। সেই বোমা বাঁধার সময়ই বোমা বিস্ফোরণ হয়, কেঁপে ওঠে গোটা এলাকা। সেই বিস্ফোরণের জেরেই তিনজনের মৃত্যু হয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা ঘিরে রাখে। দেহগুলিকে উদ্ধার করা হয়েছে। সামগ্রিক ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা এলাকায় বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু। কি কারণে এই বোমা মারা হচ্ছিল, আর কেউ এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের তরফ থেকে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সাগরপাড়া এলাকার বাসিন্দারা। খয়েরতলা গ্রাম কেঁপে ওঠে। বিস্ফোরণের অভিঘাতে একটি পাকা বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে গিয়েছে। তিনজনের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয় ধ্বংসস্তূপ সরিয়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বাড়ির ভিতরে বসেই বোমা বাঁধার কাজ করছিল ওই তিনজন। অসাবধানতার জেরেই এই হঠাৎ বিস্ফোরণ ঘটে। তিনজনকে বোমা মেরে খুন করা হয়েছে বলে পরিবারের তরফ থেকে অবশ্য দাবি করা হয়েছে। রবিবার রাত্রিরে এই ঘটনার জেরে আশপাশের এলাকার বাড়িও কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাড়ির পাঁচিল হুড়মুড় করে ভেঙে পড়ে। তিনজনের দেহ ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান। বম স্কোয়াডের সদস্যরা তারাও ঘটনাস্থলে এসে পৌঁছন। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে তদন্তকারীরা দেখতে পান। ভাঙা বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। ওই গ্রামেরই সকলে বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রাম জুড়ে চিলুনি তল্লাশি চালানো হচ্ছে। আর কোথাও বোমা মজুদ রয়েছে কিনা এই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। কোনো বোমা সক্রিয় রয়েছে কিনা সে বিষয়েও বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে বাড়ির ভেতরে বসেই হাত বোমা বাঁধছিলেন তিনজন, এমনটাই পুলিশ সূত্রে খবর। অসাবধানতার জেরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃতদের পরিবারের লোকজন অবশ্য বোমা বাঁধার কথা অস্বীকার করেছেন। বোমা মেরে তিনজনকে খুন করা হয়েছে এমনটা পাল্টা দাবি করছেন তারা। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে বোমা বিস্ফোরণের তীব্রতায় যেভাবে বাড়ির ছাদ ভেঙে গিয়েছে তাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছেন সকলেই। আর কোনো জায়গায় বোমা বা বিস্ফোরক মজুদ রয়েছে কিনা সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, গোটা এলাকাকে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। এমনি ধরামকে শব্দ শুনছিলাম না, কিসের আওয়াজ কী কে বলবো, শব্দ বিকট শব্দ হলো, তাই দেখুন। কখন সেই শব্দটা? রাত্রে 11টা। তারপরে সকালবেলাতে এই তো দেখছি যে বম মারিছে, বম একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাঙিছে নাকি যা বলছে তাই শুনছে। এখন সে বলছে যে বম বানছিল, তাই বম বাড়ির ভিতর রাতে একটা হঠাৎ সাউন্ড আসে, বিশাল সাউন্ড। তারপরে তখন তার সই থাকা যায় না, পাশে বাড়ি উঠলাম, উঠে যে দেখলাম, প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি। ছাদ এরকম ভাঙিব মানে সব উপরে ফাঁকা, পাকা ঘরের ছাদ। হ্যাঁ, পাকা ঘরের ছাদ। তারপর তো ওয়াই দেখিয়ে তারপরে আর একজনকে যাই পাশে দেখছি, একজন সাগরুল বলির নাম, অশোকের এক ছেলে, ওকে ধরে নিয়ে চিল্লাছে বাঁচাগিরি। পর দেখলাম এই হাত টাত নেই, চেহারাও চিনা যাচ্ছে না। ওয়াই দেখে আর আমার দেখতে কি করছিল ওরা, কি করছিল ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না। ওরা তো আমি জানি না, তো বলছে মামন ভাইয়ের না পাতা, বলছে কেন রে কি হয়েছে, কাল তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলি। দিয়ে বলছি আমিও অত কিছু জানি না, ঘরে যে কি করছিল এরা, কি হয়েছে কি সমাচার আমি কিছুই জানি না। তারপরে আবার একটু পরে ফোন করে বলছে দুখান হাত গেলছে, ভাই আছে তাই বললো।
দিয়ে আবার আমি তো ঘুমাইনি, রাত 12টা থেকেই জেগে আছি। দিয়ে রাত 3টার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই, তো বলছে ভাই আর নাই। কেরালায় খাতো। বাড়িতে ভাই একলা, না না ওসব কোনোদিন করেনি, কেরালাতেই থাকতো। কত শুনলাম 3 জন মারা গিয়েছে। 3 জন? এটা কাল রাত্রিবেলা ওসি সাগরপাড়া একটা খবর পেল যে রাত্রি 11টার সময় আশেপাশে একটা বোম ব্লাস্ট হলো, যার মধ্যে খয়েরতলা গ্রামে সাহেবনগর জিপিতে সাগরপাড়া থানায়। তো এখানে একটা বোম ব্লাস্ট হয়েছে, যার মধ্যে 3 জন ইনজার্ড হয়েছে। ইমিডিয়েটলি পুলিশ পার্টি ওখানে গিয়েছে আর সবাইকে হসপিটাল নিয়ে গেলা হলো, নিয়ে গিয়েছে। তারপর ওরা পরে আমরা খবর পেলাম কি 3 জনই মারা গেছে। কিছু কি উদ্ধার করা গিয়েছে আজকে? তারপর আমার বিডিএসের টিম ওখানে পৌঁছেছে এবং কিছু আমরা পেয়েছি, বম রেমিনেন্টস পেয়েছি। বাকি ওটা তদন্ত এফএসএলে আমরা পাঠাবো, জানা যাবে এটা কি আছে। যেভাবে বাড়ি ভেঙে পড়েছে প্রচুর শক্তিশালী বোমা, সেই বিষয়ে কিছু পাওয়া গেল? এটা যেটা সাবস্টেন্স আছে ওটা তো এফএসএলই বলবে কী ছিল, কিন্তু ওটা যেটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে পাওয়া গেছে যে যেটা যখন বম তৈরি করছিল ওটা একটু বন্ধ ছিল, ওই জন্য বেশি ইম্প্যাক্ট হয়েছে।